আপনি? আমি তো আপনার দোকানেই যাচ্ছিলাম। সারপ্রাইজ। সূর্যমুখী, অবশেষে আপনি ম্যানেজ করেই ফেললেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসি। শুনুন, আমি কি আপনার সাথে যেতে পারি? নিবেন আমাকে সাথে? চলুন রিক্সা যাই। আচ্ছা, এখানে কি শুধু আপনার মাই আছে? মানে আপনার বাবা? বাবার কবর গ্রামে আছে, বছরে 2 বার ওখানে যাওয়া হয়। আর এছাড়া আমার মার ইচ্ছাই ছিল যে তার কবরটা যেন আমার নানার পাশে রাখা হয়। কবরস্থানে কিন্তু চাইলে কিছু ফুলের গাছ লাগানো যেতে পারে। এটা তো আপনাদেরই জায়গা, তাই না? আমার নানা কিনে রেখেছিলেন, পারিবারিক কবরস্থান বানাবেন চিন্তা করে। আমি যদি পারতাম আপনার জন্য 100 বিঘা জমির উপর ফুলের বাগান বানাতাম। এমন ব্যবস্থা করতাম যেখান থেকে 12 মাসই সব রকমের ফুল পাওয়া যেত। আপনি সাদাব ভাইয়ের কি অবস্থা করেছেন বলেন তো? কেন, সে ঢাকার বাইরে যায়নি? এই খবর আছে আপনার কাছে? না, মানে দেখা হয়েছিল, বললাম। যাওয়ার আগে যে আমাকে একটা চিরকুট দিয়ে গেছে, সেটাও কি বলে গেছে? না তো, কি লিখেছে? মামা, তোমরা? সারপ্রাইজ। এই গল্পের সাথে কথা না বললেও চলবে। কি নাম তোমার মা? জি, ক্যামেলিয়া। ক্যামেলিয়া। নাও মা। এটা কি? নাও। এটা হচ্ছে 100 বিঘা জমির দলিল। তুমি চাইলে এখানে পুরোটাই ফুলের বাগান করতে পারো, তবে তোমার ওই বাগানের আশেপাশে যেন গন্ধটাকে না দেখি। ওর সামনে এভাবে না বললে পারে। কথা কম বলো, তোমার চাকরিও কিন্তু চলে যেতে পারে। মামা, চিন্তা করো না, মা থাকতে বাবা তোমার কিছুই করতে পারবে না। দেখেছো মা, কথার ভেতরে কোনো সৌন্দর্য নেই, এসবই কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যাই। তোমার মামা মামির সঙ্গে আবার পুরো বিষয়টা সেটেল করতে হবে আজই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই না, কেমন সারপ্রাইজ দিলাম। ধন্যবাদ মামা। হাই হেলাল, গাড়ি তোর। এটা কি হলো? মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আপনার বাবা অদ্ভুত অদ্ভুত মানুষ, কিন্তু আজ মনে হচ্ছে শ্বশুর হিসেবে খুব মন্দ হবে না। এই হলো আপনার 100 বিঘা ফুলের জায়গার জমি। আমার না, এই 100 বিঘা ফুল বাগানের জায়গা এখন তোমার, কিন্তু আমার কি হবে? এটা তো খুবই চিন্তার বিষয়। তোমার কি হবে? এই ফুলের জমির মালিকের পোস্টটা কিন্তু খালি আছে।